এখন আমরা ২ টা প্রবলেম সলভ করব, যে ২ টাই অ্যাডমিশনে আসছে খুবই রিসেন্ট টাইমে। দেখো, একটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আরেকটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। খুবই রিসেন্ট টাইমে, ২৪-২৫ আর হলো ২৩-২৪। তো চলো আমরা কি করব, সলভ করব। কেমনে সলভ করব? আমরা সূত্র জানি, কি জানি? অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ, এই যে দেখো, জারণ মান যত বেশি শক্তিমাত্রা তত বেশি। আবার কেন্দ্রীয় মৌলের কি সমান হইলে, জারণ সংখ্যা যদি সমান হয়ে যায়, তাহলে যার আকার ছোট হবে, কেন্দ্রীয় পরমাণু যেটা ছোট সে অধিক তীব্র হবে। বুঝতে পারছি? তো চলো আমরা ২টা এমসিকিউ সলভ করি। সবার ফার্স্টে কি বলছে? অক্সো অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সত্য নয়, মানে সঠিক নয় বা সত্য নয়। 80% ছেলে মেয়ে যেটা ভুল করবা সেটা হলো কি, এই জায়গায় নয় দেখবা না। দেখে ১ নম্বর অপশন টেস্ট করেই যদি সঠিক মনে হয় দাগায় দিবা। দেখি আমরা এখানে +7 একটু আগে করছি আমরা। ঠিক আছে? এটা হলো গিয়া +6, এটা হলো গিয়া +1, ২ থেকে ১ গেলে হ্যাঁ 1। তারপরে এখানে আছে প্লাস, তার মানে কি সিরিয়ালি আছে, এটা সঠিক আছে, তার মানে এটা উত্তর হইতে পারে না। তারপর এখানে +6, +5, ৬ থেকে ২ গেলে হয় +4, এটাও সিরিয়ালি আছে, এটাও হইতে পারে না। তারপর এটা আছে +5, +4, +3, এটাও হইতে পারে না, এটাও সিরিয়ালি আছে। এটার মধ্যে +5 লিখি আমরা, +5, যেহেতু এই তিনটা হয় না, এটা উত্তর হবে, তাও আমরা করে দেখবো। ঠিক আছে? এরপরটা হলো +7। এই যে সিরিয়াল মিলছে, জারণ কেন্দ্রীয় জারণ মান যার বেশি, প্রথমেই কিন্তু জারণ মান, প্রথমেই তুমি আবার আকারে চলে যাও না যে এখানে ক্লোরিনের আকার চেয়ে নাইট্রোজেনের আকার ছোট তাই এটা বেশি তীব্র। প্রথমে হইলো গিয়ে কেন্দ্রীয় মৌলের জারণ মান, আর জারণ মান সমান হইলে তখন আমরা আকারে যাব। বুঝতে পারছি? তাহলে এখানে কি সিরিয়াল ব্রেক হয়েছে? সঠিক উত্তর কোনটা? এইটা। বুঝাইতে পারছি? এরপর নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? নিচের কোনটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হবে? আমরা সবগুলা কি করব? জারণ মান বের করব। এর জারণ মান যদি করি ৪ দুগুণে ৪ দুগুণে ৮, ৮ থেকে ১ গেলে হয় এই যে ৭। এটারে যদি করি ক্লোরিনের ক্ষেত্রে সেম ৭ আসবে। তারপর যদি এটারে করি +6 আসবে, সালফিউরিক অ্যাসিডের +6 আসবে। এটারে করলে +5 আসবে। এই যে দেখো, এগুলা সবগুলা বাদ। এই আছে, সরি, এই ৩টা বাদ, এই ২টা বাদ। আছে কি? ক্লোরিন আর এই দুইটা থেকে একটা উত্তর হইতে পারে, কারণ দুইটাই +7। এখন কি করব? সেকেন্ড রুল। সেকেন্ড রুল কি বলছে? যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট। এখানে ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে আমরা জানি হ্যালোজেন গ্রুপে দুইটা অবস্থিত, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তার মানে কি ক্লোরিন উপরে অবস্থিত, তার আকার কি? ছোট। আর ব্রোমিনের আকার বড়। তার মানে সঠিক উত্তর কোনটা? কেন্দ্রীয় মৌলের জারণ মান যার ছোট, তীব্রতা তার বেশি। এইটা। আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে।